এই ঘোর কলিতে আপনাকে সঠিক পথে নিয়ে যাওয়ার মানুষ পাবেন না। সর্বদাই কুমন্ত্রণা দেওয়ার জন্য ওই শকুনি মামার মতো ব্যক্তি ঘরে ঘরে আছে, আবার মন্থরার মতো কুমন্ত্রণা দেওয়ার ব্যক্তিও ঘরে ঘরে আছে। আপনি সৎ পথে গেলে আপনাকে বাধা দেওয়ার লোক প্রচুর পাবেন, কিন্তু সৎ মানুষ আপনি পাবেন না। হরি বল, হরি বল। বৈষ্ণব মহাজন বললেন, এই ঘোর কলিতে বাস করতে গেলে, এখান থেকে নিজেকে মুক্তি লাভ করতে গেলে একটা উপায়। পিপিলিকা দেখেছেন মা? পিঁপড়ে যদি বালি চিনি মিশিয়ে ছেড়ে দেন, বালি চিনির মধ্যে পিঁপড়ে ছেড়ে দেবেন, ওই পিপিলিকা গিয়ে কি করবে? ঘুরে 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 চিনিটাকে নিয়ে বেরিয়ে চলে আসবে। হরি বল। তা তোমার বুদ্ধিটা ওই পিপিলিকার মতো হতে হবে। যে যাই বলে বলো, পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। বৈষ্ণব মহাজন বললেন, ঘোর কলিযুগ এটা। এই ঘোর কলিযুগে সাধন ভজন যাগ যজ্ঞ কিচ্ছু করতে হবে না। যেখানে থাকো, যেমন থাকো, অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত পিবা যশারে পুণ্ডরিকাক্ষ সবার জবান্তর। তুমি অপরাধ করেছো, তুমি ভাবছো আমি জীবনে অনেক অপরাধ করেছি, ভগবান আমায় ক্ষমা করবে না। ভুল কথা। যে মুহূর্ত থেকে আপনি ভগবানের চরণে শরণে যাবেন, সেই মুহূর্তের আগে পর্যন্ত তার পূর্বের যে পাপই থাকুক না কেন, সেই পাপ ভগবান কখনো দেখেন না। তার একটা প্রমাণ আপনাদের দিচ্ছি বাবা, শুনুন। একজন চোর চুরি করে বেড়ায়, চুরি করা তার স্বভাব, যেহেতু চোর সে প্রতিদিন ডাকাতি করে, চুরি করে, সবার বাড়ি বাড়ি চুরি করে। কিন্তু এমন একদিন হয়েছে মা, সেই চোর চুরি করে ফেরার পথে মালিক দেখতে পেয়েছে। যেই না মালিক দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে মালিক তার সদল বলে ছুটছে সেই চোরকে ধরবে বলে। চোরও দৌড়াচ্ছে, মালিকও বাড়ির সবাই মিলে দৌড়াচ্ছে তাকে ধরবে। কথাটা ভালো করে শুনবেন মা। যখন ছুটছে, হঠাৎ করে সেই চোর দেখছে এক জায়গায় হরিবাসর হচ্ছে। দেখছে অগণিত সাধুগুরু বৈষ্ণব ভক্তরা বসে আছে, ভাগবত কথা হচ্ছে। আর ও ভাবছে, আমি চুরি করে এসেছি, আমি যদি এদের মধ্যে ঢুকে যাই তাহলে ওরা আর আমাকে খুঁজে পাবে না। সে চোর আবার বুদ্ধি করে ওই সমস্ত ভক্তরা আপনারা যেমন বসে আছে তার মধ্যে গিয়ে চুপচাপ বসে পড়েছে। এখন বাড়ির মালিক খুঁজে 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 হয়রান, পাচ্ছে না। যখন পেল না, তারা যে যার ঘরে চলে গেল। আর এদিকে ওই যে চোর বসে আছে মা ভক্তদের মাঝখানে, সে কিন্তু ভাগবত কথা শুনছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক শুনছে। কি শুনছে? ভাগবত কথায় বলছে, জীবে যদি গুরু দীক্ষা গুরু শিক্ষা লাভ করে, জীবের যদি গুরু কৃপা হয়, যেদিন জীব গুরু মন্ত্র কর্ণে দেবে, সেই দিন থেকে তার পুনর্জন্ম হবে। নিতাই গৌর হরি বল। এই কথাটা শোনা মাত্রই মা, এই কথাটা শোনা মাত্রই বলছে পুনর্জন্ম হবে। তার পূর্বের যত পাপ থাকুক না কেন, সেই পাপ আর পাপ থাকবে না, সেটা পুণ্যে পরিণত হবে। এই কথাটা শোনা মাত্রই সেই ভাগবত শেষ হলে, সেই ভাগবত যিনি পাঠ করলেন সেই পাঠকের সামনে গিয়ে হাজির হয়েছে সেই চোর। গিয়ে বলছে, গুরুদেব, মনে মনে আপনাকে আমি গুরু বলে বরণ করেছি, শুধু আপনার কাছে আমার একটা বাসনা, আপনি আমায় বলুন, আমি যদি দীক্ষা মন্ত্র গ্রহণ করি তবে কি আমার পূর্বের যত পাপ সব দূরীভূত হবে? আমি কি সত্যি পুনর্জন্ম পাবো? অবশ্যই তুমি পুনর্জন্ম পাবে। দীক্ষা নেওয়া মাত্রই তার জীবনের পুনর্জন্ম হয়। তাহলে গুরুদেব আমাকে আপনি মন্ত্র দিন। যেই না বাবা মন্ত্র দিয়েছে, দেখুন এতটা বিশ্বাস মা, মন্ত্র পাওয়ার পরের দিন সকালবেলা সে পথে ঘাটে সাধারণ মানুষের মতো ঘুরে বেড়াচ্ছে। সেই ব্যক্তি যার বাড়ি থেকে চুরি করেছিল, সে ব্যক্তি হঠাৎ দেখছে যে রাস্তা দিয়ে সেই জন ব্যক্তি চোর হেঁটে বেড়াচ্ছে। দেখা মাত্রই তারা ছুটে এসে তার হাতটা ধরেছে। এই কাল তুই আমার বাড়ি চুরি করেছিলি। সে বারবার একটা কথাই বলছে, আমি এ জীবনে চুরি করিনি। হরি বল।
এ জীবনে চুরি করিসনি, কাল আমার বাড়ি থেকে চুরি করলি, আবার বলছিস এ জীবনে চুরি করিসনি। এ সহজে আমার জিনিসপত্র দেবে না, চল ওকে রাজার কাছে নিয়ে যা। সেই সময় মা জমিদার রাজারা ছিলেন, নিয়ে গেছে। আগেকার সময় রাজরাজাদের আমলে মানুষকে সাজা দেওয়ার অনেকগুলো ভাব ছিল। তো এক ধরনের নিয়ম ছিল, যে চোর হবে তার হাতে লোহার যে রডগুলো পাওয়া যায়, ওই লোহার রড গরম করে বট পাতার উপরে সেটাকে রাখবে, বট পাতার উপরে রেখে হাতের সঙ্গে সেটা বেঁধে দেবে, সেটা নিয়ে 7 পা এগিয়ে যেতে হবে, তারপরে ফেলে দিতে হবে। এই 7 পা এগিয়ে যাবার পর যদি তার হাত পুড়ে যায় তবে সে অপরাধ করেছে, আর যদি না পড়ে তাহলে সে নির্দোষ। এখন সে হাতে যখনই বটপাতা দিয়ে গরম লোহার রড হাতের ওপরে দিয়েছে, দিয়ে ভালো করে বেঁধে দিয়েছে, বলেছে 7 পা হেঁটে যাও। মানে রাজার কাছে গিয়ে বলছে মহারাজ ও চুরি করেছে, ও স্বীকার করছে না। আর সে বলছে না মহারাজ আমি কিচ্ছু চুরি করিনি, আমি এ জীবনে চুরি করিনি, আমি এ জীবনে এ জন্মে চুরি করিনি। সে বলছে চুরি করিসনি মহারাজ, এইভাবে হবে না, ওকে সাজা দিতে হবে। তা কি সাজা? না ওই সাজা দিলেন, বললেন হাতে এটা নিয়ে 7 পা এগিয়ে গিয়ে ফেলে দেবে, যদি তোমার হাত পুড়ে যায় তবে তুমি অপরাধ করেছো, না হলে করোনি। সে কিন্তু মা মনের এতটাই বিশ্বাস, সেই বটপাতা নিয়ে লোহার গরম রড হাতে নিয়ে 7 পা এগিয়ে গিয়ে ফেলে দিয়েছে। ফেলার পরে দেখছে তার হাতে এতটুকু তাপ লাগে। হরি বল। এই হচ্ছে বিশ্বাস, ভরসা। ভাগবতের এমনই মহিমা মা, যদি কেউ ভাগবত শ্রবণ করে তার পাপ দূর হয়ে যায়। সে তখন বলছে মহারাজ দেখুন আমার হাত কিন্তু পড়েনি, আমি তো বারবারই বললাম আমি এ জীবনে অপরাধ করিনি। তখন যে ব্যক্তি বাড়ির মালিক সে অবাক, এটা কি করে হতে পারে, আমি নিশ্চিত ও কাল চুরি করেছে, আজ কি করে, এটা কি করে সম্ভব। তখন রাজা আদেশ করলেন যে এ নির্দোষ, ওকে সাজা না দিয়ে যে ওকে ধরে এনেছে তাকে সাজা দেয়া হবে। তখন সেই চোর বলে উঠলেন দেখুন মহারাজ অপরাধ নেবেন না, আসলে ওনার কোনো দোষ নেই, সত্যি আমি গতকাল রাত্রে চুরি করেছিলাম, কিন্তু গতকাল চুরি করার পর আমি এক হরিবাসরে ভাগবত কথা শ্রবণ করে জীবনের প্রথম দীক্ষা মন্ত্র গ্রহণ করেছিলাম। আর যেদিনই মন্ত্র গ্রহণ করেছি সেই মুহূর্ত থেকেই আমার পুনর্জন্ম হয়েছে। আর এই পুনর্জন্ম পাওয়া মাত্রই এই জীবনে এই পুনর্জন্ম পাওয়ার পর থেকে আমি আর কোনো অপরাধ করিনি মহারাজ। মহারাজ শুনে অবাক হলেন, বলো কি এও সম্ভব? সম্ভব। রাজা পরীক্ষিতের 7 দিন পরমায়ু ছিল মা। মনীষাগ্রস্ত রাজা পরীক্ষিত, যার পরমায়ু ছিল 7 দিন। সুখদেব গোস্বামী বলেছিলেন তুমি ভাগবত শ্রবণ করো, তোমার এই সব থেকে তুমি মুক্তি পাবে। 7 দিন 7 রাত এক মুহূর্তের জন্য তার মন টলেনি। 7 দিন 7 রাত ধরে সুখদেব গোস্বামীর কাছ হতে ভাগবত শ্রবণ করে সেই সাপ থেকে সে মুক্তি লাভ করেছিলেন। 7 দিনের মধ্যে ভগবান কৃপা লাভ করেছিলেন। এমনই নামের মহিমা। নাম শ্রবণ করলে জীবকে জমপুরিতে যেতে হয় না, নরক বাসও করতে হয় না। যদি কেউ মনে প্রাণে এই অমৃত আস্বাদন করতে পারে। আমাদের চিত্তটা বড় চঞ্চল, তাই অমৃত নিতে পারি না মা। অমৃত যদি সঠিকভাবে নেওয়া যায়, অমৃত যদি লাভ করার মতো পাত্র তৈরি করা যায়, জীবনে
ভগবান বললেন, যখনই যে মুহূর্তে ভক্ত আমাকে স্মরণ করবে, তার পূর্বের যত পাপই থাকুক। আমরা অনেকে দেখবেন বলে, কেউ যদি কখনো কোনো অপরাধ করার পরেও সে যদি কোনো দিন ভগবানের চরণে স্মরণে আসে, অনেকে দেখবেন ব্যঙ্গ উপহাস করে বলে, সারা জীবনে যা অপরাধ করেছে এখন কি আর ভগবান ওকে ক্ষমা করবে, ভগবান ওকে কৃপা করবে? কোনো দিন করবে না। এই যে কথাটা আমরা বলি না মা, এটা সম্পূর্ণ ভুল। কারণ আজ যদি তুমি তার স্মরণে যাও, আজকের দিনে স্মরণে গেলে এর আগে পর্যন্ত, এর পূর্বে যত পাপ তুমি করো না কেন, সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। ভগবান পূর্বে কি করেছো সেটা দেখে না, আজকে তুমি কি করছো তিনি সেটাই দেখেন। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ। হরি বল, হরি বল। তাই ডাকার মতো ডাকতে হয় মা, একবার ডাকলেই যথেষ্ট। সারা জীবন নয়, শুধু আত্মসমর্পণ করো আর বলো, দয়াময় দুটি নয়ন জলে ধুইয়ে দেব, ওগো প্রভু তোমার দুটি চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব, তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ। শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব, তোমার দুটি রাঙা চরণ তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব, তোমার দুটি রাঙা চরণ তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন না জানি ভজ, না জানি পূজ, প্রভু গো আমি না জানি ভজ, না জানি পূজো, কোন গুণে পাবো তোমার রাঙা চরণ। প্রভু গো আমি না জানি ভজ, না জানি পূজো, আমি কোন গুণে পাবো তোমার দুটি চরণ। দুটি নয়নের জল বহে অবিরত, গোবিন্দ তুমি একবার কৃপা করো, তুমি ছাড়া আমার আর কেহ না। হে কৃপাময়, করুণাময়, দুটি নয়নের জল বহে অবিরামে, মানে না বারো। শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব, তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ। শ্রী সচিনন্দন শ্রী সচিনন্দন ভালো, শ্রী
একবার হরি নামে কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। ভালোবাসার মতো যদি ভালোবাসা যায়, তার জন্য ধন ঐশ্বর্য টাকা পয়সা কিচ্ছু লাগে না মা। শুধু হৃদয় দিয়ে ভালোবাসো, মনে প্রাণে ভালোবাসো। যদি অন্তর থেকে কেউ ভালোবাসতে পারে, শাস্ত্রে কলিযুগে বৈষ্ণব মহাজন বললেন, শুধু নিজেকে ভগবানের চরণে গৌর চরণে সঁপে দাও, আর কি দুটি বাহু তুলে হরিনাম বদনে হরিনাম মহামন্ত্র জপ করো, আর দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করো, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো, ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখো। এই তো কলিজীবের কাজ, আর কোনো কাজ নেই মা, আর কিচ্ছু করতে হবে না। আমরা সবাই মিলে কি একবার হরিনাম জপ করতে পারি? সবাই আমরা গাইবো, কেমন? মহামন্ত্র জপ করব সবাই মিলে একবার, দুটি বাহু তুলে তুলুন হাত, সকলে হাত তুলবেন, সকলে। আমি গাইবো, আপনার শেষ হলে আমার শেষ হলে আপনারা গাইবেন, কেমন? সবাই গাইবেন কিন্তু। রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাই তুলুন হাত, ওমা হাত তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। বাহ, খুব সুন্দর। হরি বল বাবা। যারা দাঁড়িয়ে আছে রাস্তায় তারা কিন্তু বলছে না। দেখুন, আস্তে আস্তে প্রশংসা না করলেই পারছি না, না করে সত্যি আমার ভালো লাগছে। এই জন্যই ভালো লাগছে, সব জায়গাতেই আমরা সবাইকে হরিনাম বলানোর চেষ্টা করি, তো একবারের জায়গায় চারবার বলতে হয়। হ্যাঁ, আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। কিন্তু কেন জানি না আজ এত সুন্দর সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেয়েছি আমি, যারা একবারেই উচ্চস্বরে কণ্ঠে যতটুকু সুর আছে গোবিন্দ সেবায় সঁপে দিয়েছে। ভালো লাগছে মা, সবাই মিলে জোরে জোরে হরিনাম করুন। হ্যাঁ, প্রত্যেকে হাত তুলবেন, হরিনাম মহামন্ত্র জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। বাহ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে হৃদয় গৌর হরিবল হরিবল।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 নাম এব কেবলম কল নাস্তেব 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 গতির অন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম। আজ সেই নাম যজ্ঞ করবেন বলে প্রভু যখন শ্রীবাস পণ্ডিতের উপরে দায়িত্ব দিলেন, শ্রীবাস পণ্ডিত এবার পত্রগুলো মাথায় করে নিয়ে যাচ্ছে মা সবাইকে নিমন্ত্রণ করতে। মহাজন পদাবলিতে লিখছেন, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে। চলে যায় ওই দেখো নদিয়ার পথে পথে চলে যায় ওই দেখো নদিয়ার পথে পথে তার আনন্দিদার সীমানা জীবাতে চলে যায় গো শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে। নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে, ওই নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে। আপনারাও আসিবেন, আপনারাও আসবেন আপনারাও আসিবেন। আপনারাও আসিবে। ওমা গৌরহরি নিমন্ত্রণের দায়িত্ব দিয়েছে, সবাইকে ডেকে ডেকে বলছে, শোনো শোনো, এই যে আপনারাও আসিবেন, আপনারাও আসিবে। ওই হরি নাম মহাযজ্ঞে আপনারাও এই আসিবেন, হরিনাম মহাযোগে আপনারাও আসবেন ওই হরি নামে মহাযজ্ঞে। আহা সুরধ্বনির তটভূমে, হরিনামে ওই না সুরধ্বনি পটভূমে সুরধ্বনি পটভূমে হরিনামে মহাজন না আপনারাও আসবেন নামে যোগে সবে যেন আসে আসে। নাম যোগে সবাই যেন আসে নিমন্ত্রণের পত্র পাই আনন্দিত মনে সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। সবাই নিমন্ত্রণের পত্র পেয়ে মনের আনন্দে এবার যাচ্ছে। মহাজন বললেন, দেখো দেখো নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন। ওই সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। সুরধ্বনির তীরে আসি দিল দর্শন নয়ন ভরে গোরারূপ সকলে হেরিল, বাসুদেব ঘোষে কহে যেন প্রভাসে মিলিল। বাসুদেব ঘোষে হেরে যেন ওই প্রভাসে মিলিল হরিবল হরিবল তাই গৌর হরিবল। যে পদটা আপনারা শুনলেন, যে মহাজন লিখেছেন এই পদটি, তিনি বলছেন, দেখলে যেন মনে হচ্ছে ভক্ত আর ভগবানের মিলন দেখে মনে হচ্ছে যেন প্রভাস নদীর তীরে প্রভাস মিলন হয়েছে। আজ আস্বাদন করলাম আমরা গৌরী চন্দ্রিকা, গৌর কথা। চলে যাব আমরা সবাই লীলা কথায়। তা চলুন যাই সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে আমরা বৃন্দাবনে প্রবেশ করি। যেহেতু বৃন্দাবনের লীলা ভগবান শ্রীকৃষ্ণের লীলা, তাই আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব। হরে কৃষ্ণ, চলুন যাই। মামা বৃন্দাবনের রাজাকে রাধা রানী, চলুন আমরা সবাই রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাই। জয় রাধে রাধে। বৃন্দাবন ধাম আচ্ছা অপার, জপে যা রাধে রাধে। রাধে হরি বল।
আচ্ছা कहे जाए बेड़ा पार जब जा राधे राधे ओ बक हो जाए बक हो जाए मेरे पास चुपे जा राधे राधे जो राधा नाम न हो तो रसराज बेचारा रतो जो राधा नाम न हो तो रसराज बेचारो रोतो বৃন্দাবনে যদি রাধা নাম না থাকতো আমার গোবিন্দ বৃন্দাবনে থাকতেন না নাহি হতো अच्छा নাহি হতো কৃষ্ণ অবতার যাবে রাধে রাধে हाय नहीं हो तू नहीं हो तू नहीं हो तू कृष्ण अवतार जो जा राधे राधे वृंदावन धाम अपार जो जा राधे राधे भजे जा राधे राधे हाय जो जा राधे राधे प्रेम से बोलिए राधा रानी की श्याम सुंदर की बांके बिहारी लाल की जमुना माँ की राधा रानी की राधे श्याम जय राधे राधे दान व्रत तपो तीर्थ क्षेत्रादि नांछा যায় স্থিতা শক্তয় দেব মহাতং সর্ব পাপ হর শোভা রাজস্বী অশ্বমেধানং জ্ঞানাধ্যত্ত বস্তুন আকৃষ্ট হরিনামে স্তপিত শেষু নামেশ বুঝিয়ে দিই মা দান করো ব্রত করো যজ্ঞ করো মায়ের পূজা করো শিবের পূজা করো গণেশ পূজা করো যত রকমের ধর্মীয়মূলক কাজ আছে আমাদের হিন্দু সমাজে প্রত্যেকটি ধর্মীয়মূলক কাজের কিন্তু একটা ফল আছে কি না পুণ্য অর্জন করা হয় এই যে আপনারা হরিনাম যজ্ঞ করেছেন ভগবানের সেবা ভক্ত সেবা এর তো একটা গুণ আছে বাবা একটা ফল আছে না তা বলছে মা এই জগতে ধর্মীয় কাজে যত রকমের শুভ কাজ আছে তাতে যে ফল যে উপকার আমরা পাই যে পুণ্য অর্জন আমাদের হয় প্রত্যেকটার আলাদা আলাদা ফল আছে আপনি কিছু দান করবেন তাতে আপনি ফল পাবেন আপনি যদি ব্রত করেন একাদশী ব্রত বিভিন্ন রকমের ব্রত আপনি কেউ শক্তি সাধনা করে মানে মা কালীর ভক্ত কেউ বা লক্ষ্মী পূজা করে কেউ গণেশ পূজা কেউ সূর্যদেবের পূজা করে এক একজন এক একজনকে ভালোবাসে তো যে যাকেই ভালোবাসুক ভালোবাসার ফল কিন্তু একটা আছে অবশ্যই তার কৃপা আপনি পাবেন তাহলে শুভ কাজ যত রকমের জগতে আছে প্রত্যেকটার আলাদা আলাদা ফল আছে শাস্ত্রে বলছেন সমস্ত ফল যদি একসঙ্গে যোগ করা হয় যে ফল হয় সেটা এই হরিনাম যজ্ঞ করলে একসঙ্গে লাভ করা যায় নিতাই গৌর হরি বল। হরি বল জগতে যত রকমের শুভ কাজের সুফল আছে এক হরিনাম করলে হরিনাম যজ্ঞ করলে সব রকমের ফল একসঙ্গে লাভ করা যায় তাই বলছে দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা শক্তয়ু দেব মহাতং মানে শক্তি সাধনা যারা করে নরমের যজ্ঞ অশ্বমের যজ্ঞ সর্ব পাপ হর শোভা রাজস্বী অশ্বমেধানং রাজস্বী যজ্ঞ অশ্বমেধানং অশ্বমের যজ্ঞ যত রকমের জগতে যজ্ঞ আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো হরিনাম যজ্ঞ নিতাই গৌর হরি বল হরি বল তাহলে সেই যজ্ঞ করবেন আমার মহাপ্রভু কোথায় সুরধনী গঙ্গার তীরে এখন মহাপ্রভু যজ্ঞ করবেন বলে তিনি তো সবই জানেন মা কিভাবে কি করতে হয় কিন্তু আপনি আচরি জীবকে শেখায় নিজে আচরণ করছে কি আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছে যে বাড়িতে যদি কোনো শুভ কাজ করা হয় আমরা কি করি বাড়ির যারা গুরুজন তাদের কাছ থেকে পরামর্শ নিই মা বাবা বলুন ঠাকুর দাদা বলুন যেই হোক তাহলে
আজ আমার গৌর সুন্দর তিনি পরামর্শ নিচ্ছেন কার কাছ থেকে? নিত্যানন্দ প্রভুর কাছ থেকে। নিত্যানন্দ প্রভু কি হন? সম্পর্কে গৌরহরির কি হন? দাদা। তাই আজ আমার গৌরহরি দাদার কাছে পরামর্শ নিচ্ছে, দাদা আমি সুরধনী গঙ্গার তীরে হরিনাম যজ্ঞ করব, তুমি আমায় পথ বলে দাও দাদা, আমি কিভাবে কি করব? দাদা নিত্যানন্দ শনে দাদা নিত্যানন্দ শনে দেখো বিচার করিয়া পরামর্শ করিলা পরামর্শ করিলা পরামর্শ করিলা পরামর্শ করিলা কি করিতে হবে দাদা পরামর্শ করিলা কি করিতে হবে দাদা পরামর্শ করিলাম। আজি আজ নিমন্ত্রণে লাগি প্রভু শিবাসে পাঠাইলা দেখো নিমন্ত্রণে লাগি প্রভু শিবাসে পাঠাইল। নিত্যানন্দ প্রভুর কাছে জিজ্ঞাসা করছে, দাদা বলে দাও কি করব? নিতাই চাঁদ বললেন, নিমাই তুই যদি হরিনাম যজ্ঞ করতে চাস তাহলে সবার আগে তোর প্রথম কাজ হলো নবদ্বীপের সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে। কোনো মানুষকে বাদ দেয়া যাবে না, সবাইকে নিমন্ত্রণ করতে হবে। সাধুগুরু বৈষ্ণব নিমন্ত্রণ না করলে, যজ্ঞ যদি করা হয় সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হয়, কারণ বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ শোনো ভাই দিয়া এক মন আশ্রয় করিয়া ভাজি তারে কৃষ্ণ নাহি তেজ আর সবে মরে অকারণ। আর সবে মরে ও কারণ বৈষ্ণবের চরণে জলে কৃষ্ণ ভক্তি বলে আর কিছু নাহি বলে বন্ত বৈষ্ণবের চরণে রেণু মস্তকের ভূষণ বেন আর নাহি ভূষণের অন্ত ভূষণের অন্ত মহন্তের স্বভাব হয় তারিতে পামর নিজ কার্য নয় তবু জান পর ঘর। তার মানে মা সাধুগুরু বৈষ্ণব না এলে যজ্ঞ সমাপ্ত হবে না, মহন্তের প্রয়োজন, মহন্ত ছাড়া যজ্ঞ করবে কি? তাই নবদ্বীপের যত বৈষ্ণব সমাজ আছে সবাইকে নিমন্ত্রণ করতে হবে। নিতাই চাঁদ বলেছেন যে তখন গৌরহরি বলছে, দাদা সে না হয় মানলাম, তা নিমন্ত্রণের দায়িত্বটা কাকে দেব? বললেন একজনই আছে নবদ্বীপে, শ্রীবাস পণ্ডিত। শ্রীবাসের উপরে দায়িত্ব দেওয়া হয়। শ্রীবাস কে মা? দাপর যুগে কে ছিলেন শ্রীবাস জানেন? কথা বললে জানবেন কি করে? শ্রীবাস পণ্ডিত হচ্ছে দাপর যুগে যিনি দেবর্ষি নারদ, কলিযুগে হয়েছে শ্রীবাস পণ্ডিত। তা বলছে শ্রীবাসের উপরে দায়িত্ব দেওয়া হোক। বেশ, এখন শ্রীবাস পণ্ডিতকে নিতাই চাঁদ জিজ্ঞাসা করছে, শ্রীবাস যজ্ঞের নিমন্ত্রণ করার নিয়ম জানো? না প্রভু তুমি বলে দাও। আপনারা বাড়িতে তো হরিবাসর দেন বা কোনো শুভ কাজ করেন, বৈষ্ণব সেবা দেন, তো আত্মীয় স্বজনকে কিভাবে নিমন্ত্রণ করেন? এখন বেশিরভাগ ফোনেই হয়ে যায় কি মা? যেতে পারছি না কিছু মনে করিস না, সপরিবারে মধ্যাহ্নে চলে আসবি, নিমন্ত্রণ রইল, তাই না? ভুল ত্রুটি মার্জনা করিস। তার মানে কি সব ফোনেই হয়ে যায়, কিন্তু নিয়মটা কি আমাদের জানতে হবে। প্রকৃত নিয়মটা কি, নিমন্ত্রণের নিয়ম কি শিখিয়ে দিচ্ছে কে? নিত্যানন্দ প্রভু শ্রীবাস পণ্ডিতকে। শোনো শ্রীবাস, হরিনাম যজ্ঞে নিমন্ত্রণে যাবে, নিয়মটা ভালো করে জেনে নাও কিভাবে নিমন্ত্রণ করতে হয়। পত্রখানি দেবে হাতে, নিমন্ত্রণ পত্রটা হাতে দেবে,
চরণ ধুলি নেবে মাথে, পত্রখানি হাতে চরণ ধুলি নেবে মাথে, পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। পত্রখানি নেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নামে যোগে সবাই যেন আসে, হরি নামে যোগে সবাই যেন আসে, আসে। এই হরি নাম যোগে সবাই যেন আসে গো, এই হরি নাম যোগে সবাই যেন আসে। শোনো করো জোরে বলিবে, আর করো জোরে বলিবে, সবার করো জোরে বলিবে, আর করো জোরে বলিবে, আবার পায়ে ধরে বলিবে, করো জোরে বলিবে। তুমি পায়ে ধরে বলিবে, আবার করো জোরে বলিবে। হরি নামে যোগে সবাই যেন আসে গো, এই হরি নামে যোগে সবাই যেন আসে গো, এই নামে যোগে সবাই যেন আসে। হাতে ধরে পায়ে ধরে গলবস্ত্রে নিমন্ত্রণ করতে হয়, এটাকে বলে দীনতা। তুমি বাড়িতে ধর্মীয় কাজ করবে, সবার আগে তোমার ভিতরে দীনতা রাখতে হবে। যদি কারোর প্রতি তোমার হিংসা থাকে, সেই বাড়িতে গিয়ে আগে নতমস্তকে নিমন্ত্রণ করে ভিক্ষা করে নিয়ে আসতে হবে। তার প্রমাণ বাবা লালা বাবু, যে ছিল মস্ত বড় জমিদার, বেশি দূরে তার বাড়ি নয়, মুর্শিদাবাদ জেলায়। এই লালা বাবু মস্ত বড় জমিদার ছিলেন, জীবনে সব কিছু পরিত্যাগ করে বৃন্দাবনে গিয়েছিলেন। বৃন্দাবনে গিয়ে এক বাবাজির কাছ হতে তিনি শিক্ষা পেয়েছিলেন যে গোবিন্দ দর্শন পেতে গেলে বৃন্দাবনে কিছুদিন তোমায় বৃন্দাবনে ভগবানের সংসারে, গোবিন্দের সংসারে কর্ম করতে হবে। কি না, ভিক্ষা করো। দীক্ষাও হয়নি মা, দীক্ষারও একটা উপযুক্ত সময় আছে, দীক্ষাও সে পায়নি। বাবাজি বলেছিলেন আমি সময় হলে দীক্ষা দেব, এখন তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো। কেন বলেছিলেন? ভিক্ষা করলে দীনতা প্রকাশ হয়, নতমস্তকে সবার ঘরে ভিক্ষা করবে, কারোর ঘর বাদ দেবে না। কিন্তু লালা বাবু সবার ঘরে ভিক্ষা করেছিলেন, জগৎ শেঠের বাড়িতে ভিক্ষা করেননি। সে ছিল জমিদার, জমিদারের দ্বন্দ্ব ছিল, বিবাদ ছিল। এখন সে দিন যায়, বছর যায়, দেখতে দেখতে বয়স হয়, কিন্তু দীক্ষা পাচ্ছে না মা। যখন দীক্ষা পাচ্ছে না, তখন বাবাজি চরণ ধরে কাঁদছে যে আমি কেন দীক্ষা পাচ্ছি না, মানে আমার মন্ত্র কেন দিচ্ছ না। তখন বাবাজি বলেছিলেন, লালা তোমায় বলেছিলাম সবার ঘরে ভিক্ষা করবে, কিন্তু তুমি সবার ঘরে ভিক্ষা করলেও একজনের ঘরে ভিক্ষা করনি। কেন করনি? সে হলো জগৎ শেঠ। বলছে বাবাজি ওর সঙ্গে আমাদের একটু পুরানো দ্বন্দ্ব আছে, নেতাহে গৌর হরি। দেখবেন মা, আমাদের ইহজগতে অনেক মানুষ আছি, আমরা এত বোকা, আমরা বাড়িতে শুভ কাজ করব, ধর্মীয় কাজ করব, কারোর সাথে যদি আমার সম্পর্ক ভালো না থাকে আমরা তাকে বাদ দিয়েই অনুষ্ঠান করি, তাই না? তা এই জন্যই লীলা শুনতে হয়, এখান থেকে অনেক কিছু শিক্ষা পাওয়া যায়। আমাদের ভুল কোথায়, অপরাধগুলো কোথায় হয়, সেগুলো আমরা শুধরে নিতে পারবো যখনই আমরা ভাগবত কথা, লীলা কথা শ্রবণ করব। তা সেই জগৎ শেঠের বাড়িতে দেখুন মা, যার সঙ্গে এতদিনের দ্বন্দ্ব, এত বিবাদ যার সঙ্গে, সেখানে গিয়ে জমিদার লালাবাবু যখন দাঁড়ালেন, নতমস্তকে, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, মুখে কৃষ্ণ নাম, সারা গায়ে কৃষ্ণ নাম লেখা, কাঁধে ভিক্ষার ঝোলা, তাই না দেখে যে শত্রু, যে জগৎ শেঠ, এতদিন যার সঙ্গে এত বিবাদ ছিল, সেই জগৎ শেঠ পর্যন্ত লালাকে ভিক্ষা দেবার পর যখন লালা চলে যায়, ওই জগৎ শেঠও সব ত্যাগ করে ওই লালার পাছু পাছু চলে এসেছিলেন। যার সঙ্গে এত দ্বন্দ্ব বিবাদ, এত বড় শত্রু, যে আজ যে সে চিরতরে হৃদয়ের বন্ধু মিত্র হয়ে গেল ওই এক মুষ্টি তন্ডুলের জন্য। তাই মা, আমাদের জীবনে যদি অহংকার থাকে বা কারোর প্রতি হিংসা থাকে, তাহলে শুভ কাজ, ধর্মীয় কাজে আমাদের সবই ব্যর্থ হয়ে যাবে।
সবার আগে ভিতর থেকে যত হিংসা কালিমা আছে এগুলোকে দূর করতে হবে শুভ কাজ করতে গেলে। আপনি দেখবেন, আজ আমি বলছি আপনি মিলিয়ে নেবেন, আপনার সঙ্গে কারোর যদি বিবাদ থাকে আপনি নিজে নত হলে কখনো ছোট হয় না মা, বরং তার মর্যাদা মান বাড়ে। আপনি নত হয়ে তার বাড়িতে গিয়ে আপনি হাতে পায়ে ধরে প্রণাম করে ভিক্ষা করে নিয়ে আসবেন, সসম্মানে সেই আপনার প্রিয় বন্ধু হয়ে যাবে। আর ভগবান এটা বড় খুশি হন। কিসের দ্বন্দ্ব, কিসের হিংসা, লাভ কি? বর্তমান সমাজের যা হাল হয়েছে মা, জানি না কি পরিস্থিতি, এখন ঘোর কলি চলছে বাবা। এখন বর্তমানে আমরা ঘোর কলিতে বাস করছি।